গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমার পান স্টলের সমস্ত সদস্যদের জানাই সাদর Oh my আমন্ত্রণ। god. আজ আমরা এসে গেছি চকমানিক তানিয়া এবং কুন্তলের শুভ বিবাহে। তো চলুন দেখা যাক। তো এইখান দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছি। খুব সুন্দর একটা মনোরমভাবে সাজানো সুন্দর দৃশ্য, আপনারাও আমার সাথে এনজয় করুন। তো এখান দিয়ে ঢোকার পর ভেতরে এখানে একটা সেলফি জোন করা হয়েছে, যেখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত। আমি তুলি এরকম ভাব বাচ্চাদের। তো এখান থেকে আমরা ভেতরে যাওয়ার জন্য ভেতরে যাচ্ছিলাম। হঠাৎ আমার চেনাশোনা ভাইদের সঙ্গে দেখা। তো ভাইয়েরা ওখানে বাইরে সেলফি জোনের কাছে দাঁড়িয়ে একটু আনন্দ করছিল। Hello, friend. ভাইদের সঙ্গে কিছু কথা বলে নিলাম। কথা বলে সোজা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে গিয়েই দেখলাম বেশ সুন্দর পরিবেশ, সুন্দরভাবে সাজানো পরিপাটি করা একটা বিবাহ মণ্ডপ, এবং খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে ভেতরটায়। সুন্দর একটা মিউজিক চলছিল। তো ভেতরে অনেকেই এসছে, তার মধ্যে অনেকেই চেনাশোনা। তো আমিও সোজা চলে গেলাম স্টলের দিকে। সেখানে গিয়ে একটু পনির পকোড়া, একটুখানি ভেজ পকোড়া নিয়ে খেলাম। এরপর সোজা চলে গেলাম কাবাব কাউন্টারে। তারপর তন্দুরি চা হচ্ছিল দেখে তন্দুরি চা খাওয়ার জন্য একটু তন্দুরি কাউন্টারে গেলাম। সেখানে গিয়ে একটা তন্দুরি চাও খেলাম। ওখান থেকে একটা জিলেবি কাউন্টার হয়েছিল। তো এখনও বিয়েতে মেয়ে আসেনি বলে সোজা চলে গেলাম মকটেল কাউন্টারের দিকে। কাবাবগুলো খাওয়ার পরে একটু মকটেল খেলে ভালোই হতো, তাই মকটেলের দিকে চলে গিয়ে মকটেল কাউন্টারে গিয়ে দাদা আমার জন্য একটা স্পেশাল করে মকটেল বানিয়ে দিল। দেখুন, দাদা বানাচ্ছিল আমার জন্য। তা খুব সুন্দর একটা স্পেশাল মকটেল আমাকে তো, আমিও মকটেলটা খেলাম, খুব সুন্দর লাগলো। এরপরে চলে গেলাম বিয়ের আসরে। দেখলাম তানিয়া এসে গেছে এবং তানিয়া উৎপলের দুজনের বিবাহ শুরু হয়েছে। ওখানে কিছুক্ষণ সময় কাটালাম। তো ক্যামেরাম্যান দাদাদের এত চোলার ভ্যারাইটিস দেখে খুব হাসিও পাচ্ছিল। তারপর এগিয়ে গেলাম সোজা খাবারের দিকে। গিয়ে খাবার টেবিলে বসলাম বন্ধু বান্ধবের সাথে। ওখানে গিয়ে খাবার দাবার সময় একটু আনন্দ হলো, সবাইকে নিয়ে একটু হাসি ঠাট্টা হয়ে গেল। Yes? খেতে বসে ভিডিও করা দেখে অনেকেই লজ্জা পাচ্ছিল। Aha! এরপর আর বেশিক্ষণ ওয়েট না করে Thank you.